আমাকে অনেকেই বলে তুমি খুব সুন্দর রান্না পারো, কোথা থেকে শিখেছো এত রান্না, বা এত সুন্দরভাবে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে করো। আমি বলি যে আমি যেতটুকুনি শিখেছি আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মা আমাকে হাতে ধরে না শেখালে হয়তো আমি এতটা সুন্দর করে গুছিয়ে হয়তো সংসার করতে পারতাম না, হয়তো করতাম কোনো রকমভাবে। তবে আমার মা আমার পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। যতদিন ভগবান আমার মাকে আমার পাশে রাখবে ততদিন আমার মা আমার পাশে থাকবে। হ্যালো, হাই গাইস, সবাই কেমন আছো? আমি চলে আসলাম তোমাদের প্রিয় বন্ধু সুইটি আবার একটা নতুন ছোট্ট ব্লগ নিয়ে। তো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও। তো আজকে খুব মনে হলো যে চলো গরম গরম পরোটা আর কাবলি ছোলা রান্না করে নিই। তো কি করলাম, আমি আগের দিনে কাবলি ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো সেটাকে প্রেসারে সিটি দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। তারপর দেখো আমি ময়দাটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো। তো ময়দার মধ্যে আমি অল্প পরিমাণে আটা নিয়ে নিয়েছি, কেননা ময়দাটা অনেক সময় খুব অ্যাসিড হয়ে যায়। ওই জন্য আমি একটু ওর মধ্যে আটা মিশিয়ে নিয়েছি, নিয়ে লবণ দিয়ে তেল দিয়ে আর চিনি দিয়ে মাখিয়ে রেখে দিলাম চাপা দিয়ে। তারপর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়ে আমি কড়াইয়ের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে বেটে রাখা আদা, জিরে, লঙ্কা আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে আমি তার আগে ফোড়নের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, দিয়ে মশলাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে টমেটো দিয়ে তার মধ্যে আমি একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলু সিদ্ধটাকে ভালো করে মাখি চটকে নিয়ে আমি ওই মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিয়ে তারপরে কাবলি ছোলা সিদ্ধ করা যে কাবলি ছোলা করে রেখেছিলাম সেটাকে আমি ওর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তারপরে দেখে নাও এদিকে আমি মাখিয়ে রাখা আটাকে আমি পরোটা বানিয়ে নেব। চলো, কিন্তু না, আমি পরোটাটা কোনো রকম মানে ঘি দিয়ে বা বাটার দিয়ে করব না, একদম সিপ সাদা তেল দিয়ে আমি করে, রিফাইন তেল দিয়ে আমি পরোটাকে ভেজে নেব। কেননা তোমাদের দাদা ভাইয়ের মানে একটু অ্যাসিডের প্রবলেম আছে, তো সেই জন্য আমি কোনো রকম মানে বাটার দেব না বা ডালটা দেব না। তো দেখে নাও এদিকে আমার কাবলি ছোলাটা রান্না করা হয়ে গেছে, আর এদিকে আমি পরোটাটা একটা একটা করে ভেজে নিচ্ছি। তোমরা কি জানো, এই ফার্স্ট টাইম আমি কাবলি ছোলা রান্না করেছি। আমি সব কিছু রান্না করেছি, কিন্তু কাবলি ছোলাটা আমি আজ ফার্স্ট টাইম করেছি। তবে মায়ের থেকে জেনেই আমি করেছি কিভাবে করতে হয়, আমি কিন্তু জানতাম না কাবলি ছোলা। তো দেখা যাক বড়মশাই খেয়ে কি বলে। তো বড়মশাইয়ের জন্য চলো প্লেটে বেড়ে নিই। বড়মশাই সিপ দুটো পরোটা আর অল্প একটু কাবলি ছোলা দিয়েছি। তো বড়মশাইকে দিয়ে আমিও নিজে নিয়ে খেতে বসে গেছি। সত্যি খুব ভালো হয়েছে প্রথমবার। সবাইকে টাটা।